নমস্কার। আজকের যেগুলো আলোচনার বিষয় সেগুলো আমি কিছুটা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে কিছুটা গুপ্ত প্রয়োগ এবং আমাদের প্রত্যেকের জীবনেই নানা রকম সমস্যা আসে, সেই সমস্যাগুলো কেন হয় এবং তার কিছু প্রতিকারের রাস্তা। চেম্বারে যেটা সবথেকে বড় বিষয় বর্তমান টাইমে দেখা যায়, বহু ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, ঠিক তার আত্মীয়, তার বাড়ির লোক, তার পরিজন, তার পরিচিত সার্কেল বা কর্মক্ষেত্রে পরিচিত এই ব্যক্তিগুলো কখনো কখনো ভালো চায় না। নানাজন নানাভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করছে বা করে। এই রকম সমস্যা আজকের দিনে মনে হয় সব থেকে বেশি। তার কারণ আজকের দিন কে কার আগে যাবে, কে কার থেকে বেশি ভালো থাকবে, কে কার থেকে বেশি অর্থ রোজগার করবে, কার কটা বাড়ি কটা গাড়ি থাকবে, এইভাবে যোগ্যতার মাপকাঠি বিচার করা হয়। আজকের সমাজের যেটা একটা বড় নেগেটিভ দিক, বেশিরভাগ মানুষ একজন আরেকজনকে দেখে হিংসা করছে, তার থেকে উপরে যাতে আরেকজন ব্যক্তি না যেতে পারে সেই চেষ্টা করা হচ্ছে, এইগুলো করা হচ্ছে। দেখুন, আজ থেকে 50 বছর পিছিয়ে যান আর আজকের দিনে এসে দাঁড়ান, দুটোতেই দেখুন আমরা যে অ্যাস্ট্রোলজির কথা বলি, অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি, দেখুন জন্মকুণ্ডলিতে 12খানা ঘর 50 বছর আগেও ছিল, 100 বছর আগেও ছিল, আজও আছে। তখনও এই 9খানা গ্রহ নিয়ে কালচার ছিল, আজও 9খানা গ্রহ নিয়েই কালচার আছে। গ্রহগুলোও পাল্টে যায়নি, আর এই 12খানা ঘরের জায়গায় 14খানা 15খানা ঘরও তৈরি হয়নি। কিন্তু সমস্যাগুলো রকম ফের হয়েছে। শত্রু 50 বছর আগে 100 বছর আগেও ছিল, আজও আছে। রাজরাজাদের আমলেও ছিল, আজও আছে। কিন্তু সমস্যার রকম ফেরগুলো কীরকম হলো, আপনার পরিচিত, আপনার পাশের বাড়ি, আপনার আত্মীয়, আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, আপনি জানলেন না কিভাবে সেই ব্যক্তি আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলছে। আজকের দিন একটা খুব ছোট্ট উদাহরণ দিই, উদাহরণটা দিলে পরে বুঝতে পারবেন। দুজন খুব ভালো বন্ধু, দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে শত্রুতা করছে। বহু ক্ষেত্রে সংবাদ মাধ্যমে দেখা যায় এক বন্ধু আরেক বন্ধুকে মেরে ফেলার চেষ্টা করেছে। বন্ধু তো, তা বন্ধুই যদি হয় তাহলে শত্রু হলো কেন, বা শত্রুতার আচরণ করলো কেন? দেখবেন আজকে একই পরিবারে থেকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো কথা বলা বলি আছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে আপনার পরিবারেরই কেউ ভীষণভাবে আপনার প্রতি একটা হিংসার মনোভাব পোষণ করছে, যাতে আপনার ক্ষতি হয় সেই চেষ্টা, সেই ইচ্ছা ধরতে পারবেন। বহু সময় দেখবেন আপনি আপনার বাড়িতে রয়েছেন, বাড়িতে কন্টিনিউ একটা অশান্তির পরিবেশ, বাড়িতে একদম শান্তি নেই, নানাভাবে নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট দুর্বিপাক লেগে রয়েছে। বাড়িতে অযথা কোনো কারণ নেই ঝামেলা হচ্ছে। বহু সময় দেখবেন একটা মানুষ আর একটা মানুষকে নানাভাবে, নানা অছিলায়, নানা রাস্তায় ক্ষতি করে। দেখেন, মানুষ অসুস্থ হলে চিকিৎসা বিজ্ঞান আছে, ডাক্তার আছে, সব ঠিক আছে। বহু ক্ষেত্রে দেখবেন বহু টেস্ট করানো হয়, রোগ ধরা পড়ে না, কিন্তু ব্যক্তিটা অসুস্থ। রোগ ধরা পড়ছে না চিকিৎসা বিজ্ঞানে, কিন্তু ব্যক্তি অসুস্থ। তাহলে মন গড়া অসুস্থ না, দিন দিন সে ক্ষীণ হয়ে যাচ্ছে, দিন দিন তার শরীর আরও বেশি করে ডিটোরিয়েট করছে। এমনও সময় আসে তার চলার শক্তি হারিয়ে ফেলছে, কিন্তু তার রোগ নেই বা রোগ ধরা যাচ্ছে না। বহু সময় আপনারই পরিচিত মানুষ, ওই যে একটু আগে বললাম, নানা রাস্তায় ক্ষতি করে, নানাভাবে ক্ষতি করে, কোনো না কোনোভাবে ডিস্টার্ব করে রেখেছে, বহু ক্ষেত্রে দেখবেন লোকে একই বাড়িতে কারোর সঙ্গে কারো বনিবনা হচ্ছে না, ঝামেলা অশান্তি নানা রকমভাবে লেগে রয়েছে। দেখবেন ভীষণভাবে আর্থিক ডিস্টার্ব শুরু হয়ে গেছে, আচমকা। আর্থিক দিক বেশ ভালো ছিল, আচমকা আর্থিক ডিস্টার্ব শুরু হয়ে গেল, ব্যবসা অচল হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, রানিং ব্যবসা ছিল,
ব্যবসা অচল বা ব্যবসা বন্ধ হয়ে গেল, বাড়িতে কেউ কাউকে সহ্য করতে পারছে না, কিন্তু একটা সময় খুব ভালো মিলমিশ ছিল, যে জিনিসগুলো আশা করেননি সেই জিনিসগুলোই ঘটছে, চেয়েছিলেন প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু এমন কোনো ব্যক্তি চায়নি যে বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিলমিশ থাকুক, যেন তেন প্রকারেণ সে এই মিলের জায়গাটায় ভাঙন ধরিয়ে ফেলেছে। তাকে আপনি নিশ্চয়ই আপনার বন্ধু বলবেন না, তার মানে শত্রুতা করছে। টাকা পয়সা আয় হচ্ছে, ঘর থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, ঘরে টাকা পয়সাটা ঢুকতে যেটুকু টাইম, ঢোকার আগ মুহূর্তে রাস্তা রেডি যে কোন কোন রাস্তায় টাকা পয়সাগুলো বেরোবে, কোন কোন রাস্তায় টাকা পয়সাগুলো বেরোবে। টাকা আপনার ঘরে আসলো, এসে কিন্তু স্টে করলো না, থাকলো না, ঘর থেকে বেরিয়ে গেল। সারা বছর বাড়িতে দেখবেন কেউ না কেউ রোগে ভুগছে, রোগ ব্যাধি, ডাক্তার, ওষুধ, ফার্মেসি, নার্সিংহোম, হসপিটাল লেগেই রয়েছে, কিন্তু রোগটা হওয়ার বিশেষ কোনো কারণ নেই। হয়তো অল্প বয়সী কেউ ভুগছে, মাঝবয়সী কেউ ভুগছে। অনেক সময় দেখবেন বাড়িতে কোনো একজন ব্যক্তি খুব সুস্থ সবল ছিল, আচমকা সে সাইকি পেশেন্টের মতো আচরণ করছে। দেখবেন বহু সময় সন্তানের ক্ষেত্রে খুব বদ্ধ ছিল, খুব ভালো ছিল, আচমকা ভীষণভাবে সে অবাধ্যর মতো আচরণ করছে, আপনার কোনো কথা শুনছে না, গার্জিয়ানদের কোনো কথা শুনছে না, গার্জিয়ানদের খারাপ ভাষা প্রয়োগ করছে, গার্জিয়ানদের গায়ে হাত তুলছে, বাড়িতে অত্যাচার শুরু করছে, বাড়িতে অশান্তি করছে। তাকে যদি ডান দিক বলা হয় সে বাঁ দিক যাবে, বন্ধু বান্ধবের সংসর্গে খারাপ দিকে সে এগোচ্ছে, কিন্তু আপনার সন্তানটি খুব ভদ্র ছিল, আপনি যা বলতেন তাই শুনতো। তাহলে আচমকা কেন পরিবর্তন ঘটলো? কোনো না কোনো ডিস্টার্ব তো হয়েছে। সেই ডিস্টার্বটা যদি আপনি ঠান্ডা মাথায় খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে অ্যান্সারটা আপনি নিজেই পেয়ে যাবেন, যে কেউ, কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি আপনার ভালো চাইছে না। অনেক সময় দেখবেন ব্রেন ওয়াশ করে করে ডিস্টার্ব করা হয়, তো সেও তো আলটিমেট শত্রু। অনেক সময় এরকম হয়, দেখবেন যোগ্যতা আছে, ভালো যোগ্যতা আছে, তা সত্ত্বেও কাজকর্ম পাচ্ছে না। ভালো যোগ্যতা আছে অর্থ রোজগার করার, অর্থ রোজগার করতে পারছে না। তার থেকে কম যোগ্যতার ব্যক্তি ভালো টাকা রোজগার করছে, এটাও দেখা যায় সমাজে। তাহলে দেখুন, এই যে ক্ষতি, এই যে ডিস্টার্ব, এই যে বাস্তু সমস্যা, বহু ক্ষেত্রে দেখা যায় যে বাস্তুতে সমস্যা রয়েছে। বাস্তুর সমস্যা থাকলে পরে সেই বাড়িতে যতজন বাস করবে বেশিরভাগ ব্যক্তিরাই ডিস্টার্বে থাকবে, বেশিরভাগ ব্যক্তিরাই ডিস্টার্বে থাকবে। আমি বা আপনারা যেই কেউ, আমরা যদি ভাবি সূর্য পশ্চিম দিকে উঠবে, উঠবে না, সূর্য পূর্ব দিকেই উঠবে, তাহলে প্রকৃতির সিস্টেমে যখন হাওয়া বইবে, হাওয়া তার গতিপথ অনুসারেই চলবে, আমার আপনার ইচ্ছায় পরিবর্তন হবে না। তাহলে এই যে পরিবর্তন আমরা করতে পারবো না, তার মানে আমরা প্রকৃতির সিস্টেমের মধ্যে পড়ি, আমরা প্রকৃতির সিস্টেমের বাইরে যেতে পারি না। কিন্তু বাস্তুটা যদি আপনার প্রকৃতির সিস্টেমের বিপরীত হয়, আপনি যদি সেখানে বিপরীত সিস্টেমে কিছু করেন, তাহলে অবশ্যই বাস্তু দোষ আপনাকে ভুগতে হবে। যেমন আমি কয়েকটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ঈশান কোণে পায়খানা বাথরুম বাড়িতে ডিস্টার্ব করে, বাড়ির পূর্ব দিক উঁচু, পশ্চিম দিক নিচু, ডিস্টার্ব করবে। বাড়ির ঈশান কোণ উঁচু, নৈঋত কোণ নিচু, ডিস্টার্ব করবে। নৈঋত কোণ বলতে দক্ষিণ পশ্চিম কোণ, যে কোণটাকে রাহুর কোণ বলা হয়। রাহুর কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে মূল প্রবেশদ্বার বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টার্ব করে, আবার বহু সময় দেখা যায় ঠাকুরঘর আর টয়লেট সেকশন মাঝখানে একটাই দেওয়াল, বাড়িতে ডিস্টার্ব করবে। আবার বহু সময় দেখা যায় যে মূল প্রবেশদ্বার ঠিক একদম প্রবেশদ্বারের সঙ্গেই
ইলেকট্রিক মিটার বক্স, এবং সেটা উত্তর দিকে রয়েছে অথবা পশ্চিম দিকে রয়েছে, তাহলে আপনার বাসস্থান বা বাস্তুকেন্দ্রিক সমস্যা থাকবে। অনেক সময় দেখা যায় যে একদম সরাসরি পূর্ব দিকে মেন এন্ট্রান্স রয়েছে, একদম ঢুকতেই টয়লেট সেকশন, মেন এন্ট্রান্স একদম ঢুকতেই টয়লেট সেকশন, আপনার বাস্তু বা বাড়িতে ডিস্টার্ব করবে। বহু সময় দেখবেন সিঁড়ি যখন একতলা থেকে দোতলায় উঠছে, সিঁড়িটা অ্যান্টি ক্লকওয়াইজ উঠছে, সেই বাড়িতে শান্তি কম থাকে, টাকা রোজগার হয়, শান্তি কম থাকে, সেই বাড়ির সদস্যরা একটু বেশি ভোগে। এই সমস্যাগুলো হয়, এটা শাস্ত্রে আছে, বাস্তবে বহু চোখে পড়েছে, এই সমস্যাগুলো হয়। এবার আপনি ফ্ল্যাট কিনছেন, সেই ফ্ল্যাটটা তো আপনার ইচ্ছায় হবে না, ওটা তো আগাম রেডি হয়েছিল, আপনি ভবিষ্যতে কিনেছেন রেডি হওয়ার পরে, তাহলে পাল্টাবেন কি করে? মেন এন্ট্রান্স পাল্টাতে পারবেন না, টয়লেট সেকশন পাল্টাতে পারবেন না, বড়জোর শোয়ার ঘরটা পাল্টাতে পারেন, বড়জোর যেখানে আপনি রান্না করছেন, রান্নার যে মুখটা, যে দিকে মুখ করে করছেন, সেই মুখটা পরিবর্তন করতে পারেন, বেশিরভাগটাই তো আপনি পাল্টাতে পারবেন না। তাহলে যদি বাস্তুদোষ থেকে থাকে, তাহলে পরে আপনাকে সেই সমস্যার জন্য ভুগতে হবে। সেই সমস্যাটা আপনার জীবনে নানাভাবে আসতে পারে। বাস্তু সমস্যা এমন বহু সময় দেখা যায় যে শুধুমাত্র সন্তানদের উপরই প্রভাব ফেলে, আবার বহু সময় দেখা যায় যে গার্জেন পক্ষের উপর প্রভাব ফেলে, কখনো দেখা যায় বাড়ির যিনি সিনিয়র পার্সন রয়েছেন, বয়স্ক ব্যক্তি রয়েছেন, তার উপরে প্রভাব ফেলে, আবার কোনো বাস্তু সমস্যা বাড়ির অর্থ রোজগারের ওপর প্রভাব ফেলে, কোনো বাস্তু সমস্যা আছে বাড়ির ব্যক্তিদের শুধুমাত্র শারীরিক সমস্যা সেই বিষয়ে প্রভাব ফেলে। যেমন এমন কিছু বাস্তু রয়েছে, যেমন আমি আপনাকে একটা বিষয় জানিয়ে দিই আপনাদেরকে, পূর্ব দিক বাড়ির উঁচু, পশ্চিম দিকটা একেবারে নিচু, পূর্ব দিকেও মেন এন্ট্রান্স নেই, পশ্চিম দিকেও মেন এন্ট্রান্স নেই, হয় উত্তরে আছে নাহলে দক্ষিণে আছে, পূর্ব উঁচু পশ্চিম নিচু। সেই বাড়ির ক্ষেত্রে দেখবেন শান্তিটা কম থাকে, সেই বাড়ির লোক অর্থ রোজগার করবে কিন্তু ভীষণভাবে অর্থ ব্যয় হয়, মাথায় দুশ্চিন্তা ভীষণভাবে লেগে থাকে, সেই বাড়িতে রোগ ব্যাধি একটু তাড়াতাড়ি ঢোকে বা কোনো না কোনো ব্যক্তি একটু রুগী হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো মিলিয়ে নেবেন। অগ্নিকোণ, যেটা আগুনের জায়গা, দক্ষিণ পূর্ব কোণকে অগ্নিকোণ বলা হয়, সেখানে আপনি জলের জায়গা করেছেন, তাহলে আগুন আর জল দুটো বিপরীত। যেখানে আগুন জ্বলছে সেখানে আপনি একবারে প্রচুর জল ঢেলে দিলেন, কি হবে? আগুনটা নিভে যাবে তো। তাহলে অগ্নিকোণে যদি জলের জায়গা থাকে, তাহলে বেসিক যে প্রবলেমটা হয়, সেই বাড়ির ব্যক্তিদের তেজ কমে যায়, বহু ক্ষেত্রে দেখা যায় উন্নতির ক্ষেত্রে বাধা আসে, রোজগারের ধাক্কা আসে, এই জিনিসগুলো হয়, মিলিয়ে নেবেন। তো যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করবেন, বা যারা শুনলেন আগামীতে বাড়িঘর দুয়ার করবেন বা ফ্ল্যাট নেবেন, যতটা সম্ভব একটু দেখে শুনে নেবেন। যে কথাগুলো বললাম সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলবে, যে কথাগুলো বললাম অক্ষরে অক্ষরে মিলবে। বহু সময় দেখবেন বাড়ির বাইরে একদম মূল প্রবেশদ্বারের ওপরে কখনো ঠাকুর দেবতার ছবি লাগানো থাকে, সব সময় শুভ হয় না, দিক অনুসারে শুভ হয়, সব সময় শুভ হয় না। দেখবেন কখনো বাড়িতে ঢুকতে ঘোড়ার ছবি, 7টা ঘোড়া 9টা ঘোড়া এরকম দৌড়চ্ছে, সব দিকে সব অবস্থায় সব মুখে শুভ হয় না, কিছু কিছু ক্ষেত্রে শুভ হয়, সব অবস্থায় নয়। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা হলো। তো বাস্তু নিয়েও আলোচনা কিছুটা বললাম যে মানুষ ডিস্টার্ব করলে, শত্রুতা করলে কি হয়, কি হতে পারে, কি ধরনের ডিস্টার্বগুলো হয়, আলোচনা করলাম।
এবার কয়েকটা প্রতিকারের কথায় আসি। যেমন ফার্স্ট যে প্রতিকারটা বলবো, কোনো কাজকর্মে যাচ্ছেন, কাজকর্মের ক্ষেত্রে কার্যসিদ্ধি বলে না, কার্যসিদ্ধি, আপনার কাজটা সিদ্ধি হতে হবে, অর্থাৎ আপনার কাজটায় সফল হতে হবে বা সাকসেস হতে হবে। আপনি কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, দেখবেন রাস্তার ধারে তো প্রচুর গাছপালা থাকে, যে কোনো গাছ, ভালো গাছ, জংলি গাছ, যে গাছে গাছ গাছ, দেখবেন সেই গাছের কোনো ফুল বা ফল, সেই গাছেরই কোনো ফুল বা ফল মাটিতে পড়ে রয়েছে। এরকম প্রচুর গাছ দেখা যায়। সেই ফুল বা ফলটাকে সুন্দর করে তুলে নিন, তুলে সঙ্গে করে নিয়ে যান। আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, বাড়ির থেকে বেরোনোর পরে রাস্তায় পেয়েছেন, সেই দিন সেই কাজটা আপনার সাকসেস হবে। আপনি হাসি মুখে কাজ উদ্ধার পেয়ে বাড়িতে ফিরতে পারবেন, কনফার্ম, মিলিয়ে নেবেন। অনেকের দেখবেন মনে অনেক গুপ্ত ইচ্ছা থাকে বা সুপ্ত ইচ্ছা থাকে, যে ইচ্ছাগুলো সহজে পূরণ হচ্ছে না। অবাস্তব ইচ্ছা থাকলে কোনোদিনই পূরণ হবে না। যদি ভাবেন হেঁটে হেঁটে চাঁদে যাবেন, ইচ্ছা পূরণ হবে না। হেঁটে হেঁটে নদী পার হবেন, ওগুলো গল্পে শোনা যায়, বাস্তবে পূরণ হবে না। মনের ইচ্ছা রয়েছে, বাস্তব ইচ্ছা, কিন্তু ইচ্ছাটা কোনোভাবে বারবার বাধা আসছে, পূরণ হচ্ছে না। তাল গাছের তালপাতা পাওয়া যায়। তালপাতায় নিজের ইচ্ছাটাকে লাল কালি দিয়ে, লাল কালি, যে কোনো রকম লাল কালি, নিজের ইচ্ছাটা লাল কালি দিয়ে লিখে পুষ্যা নক্ষত্রে, নক্ষত্রটা পুষ্যা নক্ষত্র, প্রতি 27 দিন অন্তর অন্তর পুষ্যা নক্ষত্র আসে, 27টা নক্ষত্র, প্রতি 27 দিন অন্তর অন্তর পুষ্যা নক্ষত্র আসে, পঞ্জিকায় দেখে নেবেন। এই পুষ্যা নক্ষত্র চলাকালীন তালপাতায় লাল কালি দিয়ে নিজের ইচ্ছাটা লিখে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। আপনার মনের বাস্তব ইচ্ছা যেটা, খুব তাড়াতাড়ি পূরণ হবে। যে ইচ্ছাটা পূরণের ক্ষেত্রে বারবার বাধা বিঘ্ন বিপত্তি আসছিল, ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এবার চলে আসি যে জিনিসটা বলবো, বহু মানুষের তো মাথা খারাপ করে ফেলে যে আমার শনি খারাপ, আমার শনি গ্রহ খারাপ, আমার স্যাটার্ন খারাপ, এক একজন এক এক রকম ল্যাঙ্গুয়েজ। তো এত মাথা খারাপের দরকার নেই। শনি খারাপ, বা আপনি জানেন শনি আপনাকে এই মুহূর্তে ডিস্টার্ব ফল দিচ্ছে, বা আপনার এই মুহূর্তে শনির মহাদশা বা অন্তর্দশা চলছে, যেটা আপনার জন্য খারাপ, আপনি জানেন, কিন্তু অনেক খরচ করে প্রতিকার করতে পারছেন না বা সামর্থ্য নেই। একটা গুপ্ত প্রয়োগ বলছি, যেই কাজটার মাধ্যমে আপনার অশুভ শনির যথেষ্ট ভালো প্রতিকার হবে বা অশুভ শনির প্রভাবটা কাটবে। কি কাজ করবেন? শনিবার সন্ধ্যের সময় একটা স্টিলের বাটিতে কিছুটা সর্ষের তেল নেবেন। শনিবার সন্ধ্যের সময় একটা স্টিলের বাটিতে কিছুটা সর্ষের তেল নেবেন এবং সেই তেলের মধ্যে 21খানা লবঙ্গ দিয়ে দেবেন। রাত যখন একটু গভীর হবে, একটু বেশি রাত্রিবেলা, নিশুতি রাত্রিবেলা, সেই লবঙ্গগুলোকে সর্ষের তেল থেকে একটা একটা করে তুলে জ্বলন্ত আগুনে ফেলে দেবেন, অর্থাৎ লবঙ্গগুলোকে পুরো পুড়িয়ে ছাই করে ফেলবেন শনিবার। এবার যখন পুড়িয়ে পুরো ছাই হয়ে গেল, তারপরে সর্ষের তেলটা বেঁচে রয়েছে, ওই সর্ষের তেলটা আপনার বাড়ির সীমানার বাইরে ফেলে দেবেন। যখন ফেলবেন আপনার মুখটা পশ্চিম দিকে থাকবে, পশ্চিম দিকে মুখ করে তেলটা ঢেলে ফেলে দেবেন। আপনার সাময়িক শনির কুপ্রভাবের হাত থেকে বাঁচতে পারবেন। শনি আপনার ডিস্টার্ব আপনি জানেন, কিন্তু সুরাহার রাস্তা খুঁজে পাচ্ছেন না, অথবা রাস্তা আপনি জানেন সেটা বেশ খরচ সাপেক্ষ, প্রয়োজন নেই। যে গুপ্ত ক্রিয়াটা বললাম এটা করুন। বহু মানুষকে বলেছি, এর আগেও প্রোগ্রামে বলেছি, বহু হাজার হাজার মানুষ এই ক্রিয়া করেছে এবং তারা ভালো আছে। যদি আপনার ইচ্ছা হয় কাজটা করতে পারেন, ভালো ফল পাবেন। এই যে অশুভ শনি, এই যে অশুভ রাহু, অশুভ কেতু, এক একজন মানুষের এক এক রকম বৈশিষ্ট্য বা বক্তব্য। কারো রবি ডিস্টার্ব, কারো শুক্র ডিস্টার্ব, কারো বৃহস্পতি ডিস্টার্ব, কারো চন্দ্র ডিস্টার্ব, এক একজনের এক রকম ডিস্টার্ব।
তো এর আগেও আমি একটা প্রোগ্রামে মনে হয় ইউটিউবে বলা আছে, বা এখানেও আমি বলতে পারি, ঠিক মনে নেই, 9টা গ্রহ, যে গ্রহটা ডিস্টার্ব যার বা যে ব্যক্তির, তার বেশ কিছু গুপ্ত ক্রিয়া আমার দেওয়া আছে। আপনি ইউটিউব সার্চ করলেও পাবেন, বা এই চ্যানেলেও হয়তো বলা আছে। এই গুপ্ত ক্রিয়াগুলো কি হয়, দীর্ঘস্থায়ী কাজ করে না, সাময়িক খুব ভালো কাজ করে। আমি বলে দিই তো, আপনাদেরকে তো বলে দিই, আমার প্রোগ্রাম দেখে সঙ্গে সঙ্গে আমার চেম্বারে আসার দরকার নেই। যে গুপ্ত ক্রিয়াগুলো বলছি, যে সমস্যাগুলো আছে, আগে গুপ্ত ক্রিয়াগুলো করুন, সমস্যা মেটান, তারপর যদি ইচ্ছা হয় তখন চেম্বারে আসবেন। আগেই আমার প্রোগ্রাম শুনে চেম্বারে আসার দরকার নেই। সমস্যা আছে, বেশ কিছু রাস্তাও বলা থাকছে, যদি সম্ভব হয় সেগুলো করুন, করে উপকার পান। কারণ বহু দূর দূরান্তের মানুষ, আমার তো চেম্বার বেশি জায়গায় নেই, আমার 3টে জায়গায় চেম্বার, আপনারা জানেন। আমার কালীঘাট চেম্বার, দক্ষিণেশ্বর চেম্বার, রানাঘাটে আমার বাড়িতে চেম্বার। আমি সারা সপ্তাহ চেম্বার করি না, তার কারণ তন্ত্রের বেশ কিছু কাজ আমি করি, সব কাজ তন্ত্রের আমি জানি না, আমি ওপেন স্বীকার করি, তন্ত্রের সব কাজ আমি জানি না। আমি বলে দিই যে কেউ বশীকরণের জন্য আমার কাছে আসবেন না, আমি বশীকরণ কাজ জানি না, করি না, লোক ঠকিয়ে পয়সা রোজগার করি না। বশীকরণ কাজের জন্য কেউ আমার কাছে আসবেন না। শত্রু সংক্রান্ত সমস্যা, বাস্তু সংক্রান্ত সমস্যা, বিবাহিত জীবন বা বিয়ে হচ্ছে না, এই ধরনের কোনো সমস্যা, আসবেন, অবশ্যই চেষ্টা করব। নির্দিষ্ট দিন বলে দেবো, এই সময়ের মধ্যে ঠিক হবে, বাস্তবে তাই হবে। আর্থিক সমস্যা ভীষণভাবে জর্জরিত, যোগাযোগ করবেন, রাস্তা বলে দেবো, ঠিক হয়ে যাবে। কারণ আর্থিক সমস্যার বহু কিছু বলেও দিই, কিন্তু বশীকরণ আমি করি না। শাশুড়ি বৌমার ঝামেলা অশান্তি হচ্ছে, আমার কাছে আসবেন না, করি না, শিখিনি এই কাজগুলো। এই কাজগুলোকে আমার কাছে ভালো লাগে না, তাই আমি শিখিনি। যারা করে তাদের কাছে যোগাযোগ করবেন, আমার সঙ্গে নয়। চেম্বারে যারা আসবেন তারা হাতে একটু সময় নিয়ে আসবেন, চেম্বারে একটু ভিড় থাকে, হাতে সময় নিয়ে আসবেন। নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটা আমারই নাম্বার, ফোনটা আমি রিসিভ করি বেশিরভাগ সময়। সারাদিন ফোন করতে পারেন, রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়, তখন আমি একটু ফ্রি থাকি, কথা বলতে পারবো। যারা দূরের ব্যক্তি, চেম্বারে আসতে পারছেন না কিন্তু ভাগ্য বিচার করাতে চান, তারা অনলাইনে ভাগ্য বিচার করিয়ে নেবেন। কি সিস্টেম, ফোন করে জেনে নেবেন, বলে দেবো। যারা স্থায়ী তন্ত্রমতের প্রতিকার করাতে চান, তারা যোগাযোগ করে নেবেন। কিন্তু যদি কেউ ভাবেন যে রাতারাতি তন্ত্রের প্রতিকারে রাতারাতি ফল চাই, পরিবর্তন চাই ভাগ্যের, তাহলে আমার কাছে আসবেন না, সেটা পারি না, সেই ধরনের কাজ আমি শিখিনি। যদি কিছুদিন সময় দেন, তাহলে পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন। যদি বলেন যে আজকে তন্ত্রের কাজ করে দেন, কালকে থেকে আমি ফল পাবো, আমার কাছে আসবেন না, শিখিনি। আমি বারবার রিকোয়েস্ট করি, ইভেন চেম্বারে আসলে আমি একই কথা বলি, রাতারাতি পরিবর্তন বা ম্যাজিক জাদু আমি শিখিনি, আমি জাদুকর নই, ম্যাজিশিয়ান নই। তো আজকে অনেক কিছু আলোচনা হলো। যখন যে জিনিসটা যেভাবে বলেছি সেভাবে করুন, ভালো ফল পাবেন। যে দিন বলেছি বা যে বস্তু বলেছি বা যে জিনিসগুলো আলোচনা করলাম, একটু মন দিয়ে করুন, মেনটেন করুন। ইউটিউবে আমার অজস্র প্রোগ্রাম আছে, সেখানেও দেখুন, কোনো আপত্তি নেই। আগে নিজেরা করে উপকার পান, প্রোগ্রাম দেখেই সঙ্গে সঙ্গে চেম্বারে আসতে হবে এমনটা নয়। সময় শেষ প্রায়। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।